আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে একটি ছোট্ট একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে কিছু কথা বলতে চাই। দর্শক, আজকে কথা বলার আগে আমার যে বিষয়টি আমার কাছে খুব গুরুত্ব ছিল, আজকে আমি যে জিনিসটি নিয়ে আমি অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছিলাম যে আমি কিভাবে এই সমাধানটি পাবো। তো কয়দিন থেকে আমি অ্যাড দেখছিলাম আর অনুভব করছিলাম যে কবে আমি এই বইটি হাতে পাবো। তো আলহামদুলিল্লাহ আজকে আমি বইটি হাতে পেয়ে গেছি। আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে ফেসবুক ইনকাম, ঘরে বসে কিভাবে ইনকাম করা যায়। বইটি আমি 2টি অধ্যায় পড়লাম। খুব চমৎকার একটি বই। যে বইটি আহ, আমি এই বইটি কিন্তু আমি খুঁজছিলাম যে এই বইটি আমার জন্য, মানে কিভাবে আমি কাজ করলে বা আমার অনলাইনে যে কাজ করার যে একটা গাইডলাইন, এই গাইডলাইনটি কিন্তু আমি খুঁজছিলাম, কিন্তু আমি পেয়ে গেছি আমার প্রিয় সেই বুকটি। যদি আপনারা কাজ করতে চান, যারা অনলাইনে কাজ করতে চান, ব্যবসা করতে চান, যাদের ব্যবসা আছে, তাদের জন্য এই বইটি খুব হেল্পফুল হবে আমি মনে করছি। দর্শক, আপনারা এই একটি বুক দেখছেন, আরো 2টি বুক আমার আছে মিজানুর রহমান সোহেল ভাইয়ের লেখা। তো আমি আসলে আমার পক্ষ থেকে মিজানুর রহমান সোহেল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে এত সুন্দর যে আপনার অনলাইন, যে বর্তমান যে ডিজিটাল যে যুগটি, এই ডিজিটাল যুগকে অনুভব করার জন্য বা এই যুগে আমাদেরকে চলার জন্য বা বসবাস করার জন্য যে আমাদেরকে 3টি বই উপহার দিয়েছে, এটার জন্য আরো একবার আমার ভাইয়াকে ধন্যবাদ। দর্শক, আজকে আমরা আহ, ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা আরেকটু বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে আজকে কয়েকদিন থেকে 2 দিন থেকে কিন্তু আহ, আর দিন হসপিটালের যে একটি লাইসেন্স বাতিল করা হয়েছে। আজকে আমরা একটু ছোট্ট করে এই বিষয় নিয়ে একটু লাইভে কথা বলতে চাই। তো সূত্র, লাইসেন্সটি বাতিল করার সূত্র হচ্ছে যে সেখানে 6জন শিশু মারা গেছে। সে 6জন শিশু মারা গেল কেন, এটা হচ্ছে মূল প্রশ্ন। তো এই কারণে 6টা শিশুর জন্য সে মেডিকেলের বা হাসপাতালের লাইসেন্সটিকে বাতিল করা হয়েছে। আমি আজকের সরকারকে বা সরকারে যারা আছেন তাদেরকে আমি বলতে চাই যে যারা আহ, 6জন মানুষের চিন্তা করছেন, আজ পর্যন্ত পৃথিবীতে অনেক মানুষই মারা গেছে, তাদেরকে কি আপনারা ধরে রাখতে পেরেছেন? পারেননি। আচ্ছা, সব বাদ দেন। আহ, আমি 1 বছরের একটা ছোট্ট করে একটা হিস্টোরি আপনাদেরকে বলতে চাই। যারা আজকে সরকার ক্ষমতায় আছেন, যে সরকার দলটি ক্ষমতায় আছেন, এই সরকারের নিজস্ব দলের, নিজের দলের নিজের মানুষকে, 600 মানুষকে হত্যা করা হয়েছে। আহ 600 মানুষকে যদি হত্যা করা হয়ে থাকে, মনে হয় আরো বেশি হতে পারে বা কিছু কম হতে পারে। এটা আমার একটা ধারণা। তো যারা, যে দলটি 600 মানুষকে হত্যা করতে পারে, তাহলে তো এই দলটির লাইসেন্স আগে বাতিল করার দরকার। আগে এই দলটির লাইসেন্স বাতিল বাতিল করার দরকার। মানে আপনার রেজাল্ট আপনাকে বলছে আর কি, আপনার দলের রেজাল্ট আপনাকেই বলছে যে এই দল, একজন দলে 600 মানুষ যদি মারা যায় তার নিজের দ্বন্দ্ব দ্বন্দ্ব কারণে, তাহলে আপনারা 6জন শিশুর কারণ, মারা যাওয়ার কারণে কিভাবে একটি লাইসেন্স বাতিল করতে পারেন? শুধু সেখানে হাসপাতাল বা মেডিকেল নয়, সেটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। একটি শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা কিভাবে বন্ধ করতে পারেন? এই প্রশ্ন আপনাদের কাছে। আপনারা যেদিন আপনাদের দলের হত্যাকাণ্ড বন্ধ করতে পারবেন, এটা তো বন্ধ করতে পারছেন না। এটা বন্ধ করার জন্য একটা পদক্ষেপ নেন যে আপনার নিজের দলের মানুষ নিজের দলের একজন ব্যক্তিকে হত্যা করছে। কেন হত্যা করছে? তারা রাজনীতি ক্যারিয়ার করার জন্য, তার ক্যারিয়ারকে অটল রাখার জন্য আরেকজন ব্যক্তিকে হত্যা করছে। তাহলে তাহলে আপনারা নিজেরা সচেতন হন। অন্যজন আরেকটা হাসপাতালের লাইসেন্স বাতিল করবেন, সেখানে মারা গেছে ঠিক আছে,
কেন মারা গেল, কিভাবে মারা গেল তদন্ত করেন। কার দোষ, দোষটি কার, ডাক্তারের না কর্তৃপক্ষর? কর্তৃপক্ষের দোষ হলে তাকে জরিমানা করেন, বা ডাক্তারের দোষ যদি দোষ থাকে তাকে সেখান থেকে বঞ্চিত করেন, তাহলে তো হয়ে যায়। মানে এমন একটা কি যে একটা অবস্থা শুরু হয়েছে, এক একটা দল এক একবার ক্ষমতায় আসছে আর এক এক রকম নাটক শুরু করেছে। আমরা আর নাটক দেখতে চাই না, আমরা বাংলাদেশের মানুষ শান্তি চাই। হ্যাঁ, ওই কয়দিন ইসলামী ব্যাংক নিয়ে শুরু হয়েছে আরেকজন ঘাতককে তুলে দেওয়ার, আরেকজন ঘাতকের হাতে তুলে দেওয়ার জন্য। সেই ইসলামী ব্যাংকটি সারা বিশ্বের, সারা বাংলাদেশের তিনশো তিনশো কোটি মানুষ সেই ব্যাংকের সাথে জড়িত। সেই ব্যাংকটিকে বন্ধ করার জন্য বা ব্যাংকটিকে চুষে খাওয়ার জন্য লেগে উঠে পড়ে লেগেছেন। একটু একটু খান না, একটু কমায় খান, আস্তে আস্তে খান। ধরে যদি একবারে খাওয়া শুরু করেন তাহলে তো গলাতে আটকে যাবে ভাই। গলাতে আটকে গেলে তো আপনি মারা যাবেন, আপনি সমস্যা পড়ে যাবেন। হ্যাঁ, ওই গাব, কাকে গাব খায় খুব আনন্দর সুরে, আনন্দর সুরে কাকে গাব খেতে যে গলায় আটকা পড়ে, আটকা পড়ে তখন বলে যে আমি আর গাব খাবো না। হ্যাঁ, পরক্ষণে বলে যে আমি গাব খাবো না, যখন গলা থেকে নেমে যায় তো আমি গাব খাবো না, কি খাবো? তো বর্তমান রাজনৈতিক দলগুলোর অবস্থা হয়েছে সেরকম। যখন একটা বিপদে পড়ে, জনগণ যখন আন্দোলন করে তখন তারা ক্ষমতা থেকে নেমে যায়। ক্ষমতা থেকে নেমে গেলে তারা বলে যে আমরা আহ, জনগণের হয়ে কাজ করব, আমরা জনগণের আহ, কল্যাণে কাজ করব। কিন্তু যখন ক্ষমতায় যায় তখন জনগণের কথা ভুলে যাচ্ছে। মানে ওই আগের অভ্যাস রয়ে গেছে, মানে গাব খাওয়ার অভ্যাসটা রয়ে গেছে। তো আপনারা গাব খেতে একটু পরিবর্তন হন না ভাই। দর্শক, আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে। আজকে থেকে আমি ভেবে ভেবে নিয়েছি যে প্রত্যেক দিন 10টায় আমি একটা টাইম সেটেল করেছি। আমি প্রত্যেক দিন 10টায় লাইভে আসব। আপনারা যারা, অবশ্যই লাইভে আসলে ছোটখাটো বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যারা ভালো লাগবে তারা অবশ্যই লাইভে থাকার চেষ্টা করবেন, আর পেজটিকে ফলো করবেন। আর ইউটিউবে একটি চ্যানেল আছে, ডি নিউজ টাইমস, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।